একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা মাত্র 25 বছর, কিন্তু সেখানে একজন প্রধান শিক্ষক হওয়ার, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা 50 বছর। তার মানে আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা মেধাবী, যোগ্য শিক্ষক ভবিষ্যতে আমরা পাবো না। কারণ এই পেশাকে আমরা যদি আকর্ষণীয় করতে না পারি, বা এই পেশায় যদি কোনো প্রমোশনের কোনো ব্যবস্থা না থাকে, একটা বিষয়টা হলো যে নদীতে স্রোত থাকে না, সে নদীতে আমার মূল্য থাকে না। তো শিক্ষকতা পেশায় যদি আপনার কোনো ধরনের প্রমোশন না থাকে, কোনো ধরনের তার অভিজ্ঞতা কাউন্ট করা না হয়, তার যোগ্যতার যদি মূল্যায়ন না করা হয়, আগামীতে মেধাবীরা এই প্রফেশনে আসবে না, বা আমরা যারা শিক্ষক আছি তারাও কখনো এই শিক্ষকতা পেশায় আসার জন্য কাউকে উৎসাহিত করব না। তো রাজনীতিকে আমরা যদি শিক্ষার সাথে যদি গুলিয়ে ফেলি, বা শিক্ষাকে যদি রাজনৈতিকভাবে প্রভাবিত করি, তাহলে আমরা কি করে আশা করব একজন নীতিবান, বিবেকবান, নৈতিক গুণাবলী সম্পন্ন একজন সুনাগরিক রাজনৈতিক অঙ্গনে আসবেন, বা আমাদের রাজনীতিতে এসে আমাদের রাজনৈতিক যে ধরনের যে রাজনৈতিক সংস্কার করা দরকার, সেখানে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন? এই হলো আমার প্রশ্ন। তো একটা শ্রেণী আমাদের মাননীয় শিক্ষক সংগঠনের একটা শ্রেণী আছেন যাদের মেজরিটি বলবো না, মানে সংখ্যা লঘু, মানে শিক্ষকদের তাদের সাপোর্ট খুবই কম, সংখ্যালঘু, তারাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রভাবিত করছেন। তাদের কথা ছিল যে গত 17 বছর যত নিয়োগ হয়েছে সব আওয়ামী লীগ, কিন্তু এর পক্ষে তিনি কতগুলো প্রমাণ দিতে পেরেছেন সেটা আমি জানি না। তবে এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তার বেশিরভাগই